আড়তদারদের কাছে নেই ক্রয় ভাউচার, ফোনে দাম ঠিক করেন আমদানিকারকরা। চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজ নিয়ে এমন কারসাজি দেখতে পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার সেখানে অভিযান চালানো হয়। কারসাজির প্রমাণ পেয়ে বেশ কয়েকজন আড়তদারকে জরিমানা করা হয়। রতন দাসের ক্যামেরায় নয়ন বড়ুয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত। পেঁয়াজ আমদানির পরও কোনোভাবেই কমছে না দাম। পেঁয়াজের বাজারে ভর করছে সিন্ডিকেট, যার খোঁজে খাতুনগঞ্জের বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দল। আমদানিকারক ও আড়তদারদের কারসাজিতে বাড়ছে পেঁয়াজের দাম, এমন তথ্য দিয়েছেন ভোক্তা অধিকারের এই উপপরিচালক। জানান, আড়তদাররা দেখাতে পাচ্ছে না কোনো ক্রয় ভাউচার। ওনাদের এখানে একটা কারচুপি হচ্ছে বলে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হচ্ছে, যেহেতু ওনাদের পর্যাপ্ত ডকুমেন্ট নেই এবং এটা মেনটেনও করছেন না, ক্রমান্বয়ে বাড়াচ্ছেন ওনারা। যদি আইনের ব্যত্যয় হয় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, এটার থেকে কোনো ব্যত্যয় হবে না। ভারত থেকে পেঁয়াজ আনতে খরচ পড়ছে 40 থেকে 45 টাকা। সে পেঁয়াজ চট্টগ্রামের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে বিক্রি হচ্ছে 115 থেকে 117 টাকা কেজি দরে। দেশে উৎপাদিত পেঁয়াজও 110 থেকে 120 টাকা কেজি। আড়তদাররা বলছেন আমদানিকারকদের হাতে জিম্মি তারা, তবে আড়তদাররা দুষছেন আমদানিকারকদের। সরকার যদি ওনাদের পলিসিটা যদি মুক্ত রাখতো যে সবাই এলসি করেন, তাহলে একদিনের ভিতরে বাজার কমে যেত। এখন আমার প্রশ্ন, এলসি দিয়ে লাভটা কি হলো? যদি 120 টাকা যদি ইন্ডিয়ান পেঁয়াজ আমার বিক্রি করতে হয়। চড়া দামে চিড়ে চাপটা ভোক্তাদের দাবি, বাজারে দরকার নিয়মিত তদারকি। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম।